যাওয়া লাগবে। সুতরাং আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। এই কথাটার অনেকগুলি তাৎপর্য, এলেমের কমতি, পূর্ণরূপে বুঝাইতে পারবো না। কেননা রব্বুল আলামিন শুরুতে চ্যালেঞ্জ বাণী করেছেন আলিফ লাম মিম। কমপক্ষে মধ্যে মুত্তাসিল হয় 3 আলিফ পরিমাণ পর্যন্ত টানা লাগবে। পৃথিবীবাসীদেরকে বুঝায়, ও দুনিয়াবাসীরা, তোমরা যারা লেখক, তোমরা যারা গবেষক, তোমরা যারা কবিতা, প্রোজ, পোয়েট্রি এগুলি বানাও, লেখো কবিতা আকারে, তোমরা জেনে রেখো আজ পর্যন্ত পৃথিবীর বয়স প্রায় আদম নবী থেকে আমার পর্যন্ত এখন প্রায় 11,500 বছর। কোন বিজ্ঞানী কি থিওরি দিছে সঠিক রেজাল্ট তাদের নাই, আর আমরা যা বলি ভুল বুঝাই না, বলিও না। সুতরাং এত বছরের ভিতরে যত বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, পণ্ডিত যত রকমের লেখালেখি করেছে, বলাবলি করেছে, আজ পর্যন্ত কোনো বাপের বেটা, কোনো মায়ের পোলা বলতে পারে নাই আমার লেখনির মধ্যে ভুল নাই, ভুল হতে পারে না, এমন কথা কোনো লেখক বলতে পারে নাই, ঠিক কিনা? বরং তাদের যত বড় বড় বই আছে, প্রত্যেকটা বইয়ের শুরুতে ভূমিকা অথবা পটভূমি এখানে উল্লেখ করে দিয়েছে, প্রিয় পাঠকবৃন্দ, আমার পুস্তকটির ভিতরে, আমার লেখনির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দিব। এটা দুনিয়ার লেখকদের বাণী। আর আমার আল্লাহ রব্বুল আলামিনের বাণীটা কেমন? শুরুতেই তিনি চ্যালেঞ্জ বাণী করে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। শুরুতেই বলছে আমার কালামের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। কাজেই দর্শক, শ্রোতা, পাঠকেরা, ওই পুস্তকাদির ভিতরে ভুল আছে, থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর কালামের ভিতরে আজ অবধি পর্যন্ত কোনো ভুল কেউ বাইর করতে পারে না। সুতরাং সেই কালামে হাকিম থেকে আয়াত তেলাওয়াত হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। উলামায়ে কেরাম আছে, ওয়াওকে এখানে কসম অর্থে ব্যবহার করা হয়েছে, ওয়াই কসমিয়া। আল্লাহ তাআলা কসম করেছেন। কিসের কসম? সময়ের কসম। মুফাসসিরে কেরাম কেউ লেখে আসর দিয়া আসরের সময়কে বোঝানো হয়েছে, কেউ লেখে আসর দিয়া সময়ে বোঝানো হয়েছে, কেউ লেখে আসর দিয়া যুগ বোঝানো হয়েছে, কেউ বলে আসর দিয়া কালকে বোঝানো হয়েছে। সব মিলায়া আমি এক লাইনে কসমটা বুঝায় দেওয়ার জন্য চেষ্টা করি। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, যুগের কসম। বলেন না সুবহানাল্লাহ। এখন এখানে আরেকটা বিষয়, যেহেতু তাফসীরের অংশ, আমার এলেম কম, পূর্ণরূপে বুঝাইতে পারবো না, চেষ্টা করতেছি। রব্বুল আলামিন কসম কেন করলেন? যেহেতু তিনি আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি কারো মুখাপেক্ষী নন, তাহাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ঠিক না বেঠিক? যেহেতু আমরা বাবা মা থেকে এসেছি, ঠিক নি, আমাদের জন্মদাতা তাহলে আছে, আমরাও সন্তান জন্ম দিয়েছি, ঠিক নেই? আমরা মুখাপেক্ষী, কিন্তু মালিক কাহারও কাছে মুখাপেক্ষী নন, অর্থাৎ তিনি অভাবী নন। গায়ের ভাষায় বলি, তেনার কোনো ঠেকা নাই। তিনি কেন কসম করলেন? হয়তো দোকানদার বেচা বিক্রির কারণে কখনো কসম করতে পারে, জমির মালিক কখনো কসম করতে পারে, বিবাদ নিরসনের জন্য কখনো কসম করতে পারে দুনিয়ার মানুষ, কিন্তু আমার মালিকের তো এগুলি নাই। আমার মালিক কেন কসম করেছে, যুগকে কেন বুঝাইছে, এবার আমরা পিছন থেকে এক মিনিট করে একটা লাইন টেনে নিয়ে আসব, শুধুমাত্র সময়টা বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কেন কসম করলো লক্ষ্য করি। সময়টার কসম কেন করেছে, এখানে অন্যটা পড়ে। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, যুগের কসম করলেন, কালের কসম করলেন। কাল বা সময় বা জামানা, ঠিক না বেঠিক? এবার শুনুন, এই পৃথিবীর জমিনে এক সময়ের একজন বাদশা ছিল, যার নাম ফেরাউন। আছে না নাই? ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম, স্মরণ করো সেই সময়ের কথা। আল্লাহ বলেন, যখন আমি মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে নীলনদ পানি দিলাম, ওয়া আগরাকনা আলা ফেরাউন, এবং ফেরাউনকে আমি নিমজ্জিত করলাম, গরক করলাম, ধ্বংস করে দিলাম, মেরে ফেললাম। আর আমি সামনে যাব না, একে বোঝানোর জন্য এখানে আসছি। এক সময়ের বর্ষিয়ান নেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর, নিজেকে খোদা বলে দাবি করে বসেছিল এই জমিনে। কথা কন্যা ঠিক না বেঠিক? এক সময়, এক কালে, এক যুগে, ওই সময়ের কসম, সে নিজেকে খোদা বলে দাবি করে, কিন্তু নীল নদে ডোবার পূর্ব মুহূর্তে থুতনি পর্যন্ত পানি আসে। এখন মুখ দিয়া পানি ঢুকলেই নিশ্চিত সে মারা যাবে। ও জানে একজন আল্লাহ আছে, ও জানেন আল্লাহ আছে। ও তখন কালিমা পড়া শুরু করছে, লা ইলাহা, এই ভাই ইল্লাল্লাহ বলেন না এখানে, এটা কালেমা পড়তেছে আমি ফেরাউনের কালেমা। হাদিস শরীফে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বেহেশতেই যাবে। তো ফেরাউন যদি লা ইলাহা ইল্লাল্লাহ কয়, সে তো বেহেশতে যাবে। সুতরাং তার কালিমা লা ইলাহা, শেষ। লা ইলাহা, নাই ইলাহ, নাই আল্লাহ, নাই স্রষ্টা, নাই মাবুদ, কিচ্ছু নাই। পরের কথা যদি বলে তাহলে অর্থ হবে, ঠিক না বেঠিক? তাহলে এখন খেয়াল করেন, সময়ের কসম আল্লাহ কেন বুঝাইছে? তীক্ষ্ণ মেধায়। লা ইলাহা বলা যায়, ইল্লাল্লাহ বলতে কতক্ষণ লাগে? লা ইলাহা বলছে, এখন ইল্লাল্লাহ বলতে কতটুক সময় লাগবে? রে ভাই একটু বোঝেন, এক সেকেন্ড, 2 সেকেন্ড। লা ইলাহা শেষ হয়েছে, ইল্লাল্লাহ বলতে তো সময় লাগে না। কিন্তু রব্বুল আলামিন দেখেন কি করে, লা ইলাহা বলছে, মালিক ডাক দেয়, জিবরিল কই রে? ও জিবরিল, তোমার যত পাখা আছে, আমার যত শক্তি তোমার ভিতরে আছে, সমস্ত শক্তি প্রয়োগ করো একবারে। কোন হাদিসে 100, কোন হাদিসে 200, কোন হাদিসে 500 ইয়াকুত সজ্জিত পাখা আছে। একটা বার ঝাপটা মারলে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জিব্রাইল সজোরে পাখা মার, দৌড়াও পৃথিবীর জমিনে যা। পৃথিবীতে আসলে হবে না, মিশর রাজ্য যাওয়া লাগবে। মিশর গেলেই হবে না, নীলনদ যাওয়া লাগবে। নীলনদ গেলেই হবে না, ফেরাউন যেখানে আছে সেইখানে যাওয়া লাগবে। ওরে গেলেই হবে না,
হা পর্যন্ত বলছে, ইল্লাল্লাহ যেন বলতে পারে না, তার আগে কাদা দিয়া মুখটা বন্ধ করে দিবা। সময়ের কসম। জিবরাইল আমিন সেখান থেকে চলে ওই পর্যন্ত পৌঁছিয়া কাদা তুলে মুখটা বন্ধ করে দিছে। লা ইলাহা বলতে পারছে, ইল্লাল্লাহ বলতে পারে নাই। এজন্য কবিতার ভাষায় সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন, ফেরাউন মুসা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, এজন্য আল্লাহ তারে পানি ডুবে মেরেছে। আরেকজন অত্যাচারী ছিল, এর এক লাইন। ফেরাউনের পরে আরেকজন ছিল নমরুদ। মনে আছে না? মনে আছে না? তাড়াতাড়ি দৌড়া লাগবে আমাকে, শুধু সময়টা বুঝাই দিয়ে যাচ্ছি। তাহলে নমরুদ নামের অত্যাচারী বাদশা পৃথিবীতে ছিল। সেও নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু আজ সে দুনিয়ার জমিনে শেষ লাইন তার কি? রব্বুল আলামিনের পক্ষ থেকে মশা বাহিনীর উপর লাফিয়ে পড়েছে। শেষ অব্দি একটা মশার পাও ছিল না ভাঙ্গা। ওই ভাঙ্গা পাওয়ালা কিংবা পাখাওয়ালা মশা ডানে বামে না গিয়া জাগা মতো ঢুকে পড়ছে। কন্যা কথা কন্যা কোন দিক দিয়া? নাক দিয়া। তাহলে ওই কথাটা আরেকবার লাইনে নিয়ে আস। নমরুদ ইব্রাহিম নবীর সঙ্গে বেয়াদবি করেছে, এজন্য ল্যাংড়া মশা নাকের ভিতর ঢুকেছে। ওরে মশায় যখন কামড়ায় জুতা দিয়া বাইরায়, অবশেষে জুতার বাড়ি খায়া সেও মারা গেছে। ঠিক না বেঠিক? আর একটা লাইন যোগ দিয়ে দেই, মুসলমান মনে নেই? মনে নাই? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, এজন্য সাংবাদিকের জুতার বাড়ি খাইছে। কথা কন না? ঠিক না বেঠিক? তাহলে বেয়াদবি করলো ফেরাউন, রব্বুল আলামিন পানি চুবায় মারল। নমরুদ বেয়াদবি করলো, জুতার বাড়ি খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। মুসলমানের সঙ্গে বেয়াদবি করলো, বুশ জুতার বাড়ি খেয়ে গেল। ওই জুতার যে কত কোটি ডলার দাম উঠেছে, আপনারা যারা হয়তো ইউটিউব দেখেন, যারা হয়তো ঘাটাঘাটি করেন, তারা জানতে পারেন ওই জুতাটার দাম কত বেশি। ঠিক কিনা? শেষ লাইনে এখন যোগ দেওয়া লাগে, ছাত্র সমাজের সঙ্গে ফ্যাসিস্ট সরকার বেয়াদবি করেছে, এজন্য আল্লাহ তারে বেড়া কাটা পার করে দিয়েছে। আমার বন্ধু পয়েন্টে আসেন। সময়ের কসম আল্লাহ করছে, যেই সময় তোমার ক্ষমতা ছিল এখন কিন্তু নাই। নমরুদের ক্ষমতা ছিল এখন কিন্তু নাই। সাদ্দাদের সময় ছিল এখন নাই। ও বন্ধুরে, জর্জ বুশ ডব্লিউ বুশের ক্ষমতা ছিল এখন নাই। ওবামার ক্ষমতা ছিল এখন সে ক্ষমতায় নাই। বুঝার কি বাকি নাই? কিছুদিন আগে গোটা পৃথিবীর জমিনে ত্রাস সৃষ্টি করলো বাইডেন। ও বেডারও ক্ষমতা শেষ হয়ে গেছে। ঠিক কিনা? এখন বুঝা দরকার, কাসাস বলে লাভ নাই। বড় বড় নেতা নেত্রীরা মাতবরি করেছে, ক্ষমতা দেখাইছে, ক্ষমতা নাই। ওই কাসাসগুলি বাদ রাখলাম, এবার আপনার কাছে আমার কাছে চলে আসলাম একটা বাস্তব বিষয় তুলে ধরার জন্য। সময়ের কসমটা মালিক কেন করেছে? আমা জাআকুম নাজির, তোমার কাছে কোনো নজির নাই? তোমার কাছে কি কোনো প্রমাণ নাই? এমন কোনো বিষয় কি তোমার সামনে উপস্থাপিত হয় নাই? তা কেমন? লক্ষ্য করুন, হেলাল চাঁদ বা নতুন চাঁদ পশ্চিম আকাশে যেদিন উদিত হয়, বড় আকারে না ছোট? তাড়াতাড়ি বলেন। ছোট। তারপরের দিন কি একটু বড়, তারপরে দিন বাস শেষ হয়ে গেছে। এবার 13 তারিখ দিবাগত রাত্রিতে কি হয়? কতক্ষণ না পুরা হয়ে যায়, পূর্ণিমা। এবার নিয়ম দেখেন, ওই জ্ঞানীরা ভালো করে। রব্বুল আলামিন কসম করেছে কেন? এই যুক্তিতে আমি শেষ করে দিক ফিরে আসবো। এবার ওই একই জায়গায় থেকে পরের দিন
14 দিন 15 দিন চাঁদ আগের তুলনায় আস্তে আস্তে কি হয় কমতি হয়। চলতে চলতে 28 তারিখ দিবাগত রাত, কি ওয়াজ আপনারা করবেন না? আমাবস্যা হয়ে গেছে, চন্দ্র আর নাই। একদিন অপেক্ষা করো, 2 দিন অপেক্ষা করো, আবার ওই জায়গা থেকে নতুন করে চাঁদ আল্লাহ উঠায়। নিয়মটা সব একই, একটু পরিবর্তন, খালি নাম। জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, সবগুলি নিয়ম একই, শুধুমাত্র নাম পরিবর্তন। ঠিক কিনা বলেন হুজুর? এটা দিয়ে কি বুঝাইতে চান? এটা দিয়ে বুঝাইতে চাই, খেয়াল করুন মানুষ, আপনি আমি যেদিন মায়ের গর্ভের থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি ওজন আমার। ভাষা নাই, জ্ঞান নাই, কথা বলতে পারি না, ক্ষুধা লাগলে বলতে পারি না, পেশাব পায়খানা লাগলে বলতে পারি না। আমার ভাষা একটাই, শুধু কান্না। ঠিক কিনা? এরপরের দিন তোমার মায়ের বুকের দুধ খাওয়ায়, আল্লাহ বলেন আমি একটু বাড়াই। ওই চন্দ্রের দিকে খেয়াল করবেন, পরের দিন একটু বাড়ে, আর একটু বাড়ে। এরপরে 13 তারিখ দিনগত রাত্রিতে পূর্ণিমা। রব্বুল আলামিন বলে, বান্দারে, বান্দিরে, তোমাকেও আমি আল্লাহ মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম। তোমার এই 10 সেন্টিমিটার একটা মানুষ 15 সেন্টিমিটার ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। ক্রমান্বয়ে তোমাকে আজ একটু বাড়াই, কাল একটু বাড়াই। এরপরে তোমার মায়ের বুকের দুধ দিয়ে চাহিদা পূরণ হয় না, এজন্য জমিন থেকে উদ্গত ফসল তৈরি করলাম। মাছ, গোশ, দুধ, ডিম, কোরমা, পোলাও, বিরিয়ানি, ফালুদা, যত রকমের খাবার, দামি দামি খাবারগুলি তোমারে খাওয়াইয়া দিন 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 বড় করলাম। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে 18 থেকে 20 বৎসর পর্যন্ত যখন মানুষের বয়স হয়, এরপরে মানুষ আর 1 ইঞ্চিও বাড়ে না। 18 থেকে 20 পর্যন্ত তোমার দেহের গঠন আল্লাহ তাআলা বাড়ায়। পূর্ণিমা পূর্ণিমা। এরপরে তোমার আরেকটু দেহ বডি খাওয়া বেশি হলে মোটা হয়, এরপরে আরেকটু না হয় মোটা হইতে পারো। সর্বোচ্চ 20 থেকে নিয়ে 30-32 পর্যন্ত যৌবন। চন্দ্রের আলোতে 2-3টা রাষ্ট্র আলোকিত হয়ে যায়। এরপরে দিন কমতে কমতে আমাবস্যা। এ নজির, এই প্রমাণ কি তোমরা বুঝো না রে মানুষ? আমি তোমাকে শৈশব থেকে কৈশোরে নিয়ে আসলাম, এরপরে যৌবনে নিয়ে আসলাম, তোমারে ক্ষমতার অধিকারী বানাইলাম, তোমারে বাবা বানাইলাম, তোমারে মা বানাইলাম, তোমারে দাদা বানাইলাম, তোমারে দাদি বানাইলাম, তোমারে নানা নানি বানাইলাম, তোমার মধ্যে পূর্ণিমা দান করলাম। বয়স 30-32, বেশির থেকে বেশি, বেশির থেকে বেশি 35। এরপরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আগের পুকুরটা আজও আছে, আগের আম গাছটা আজও আছে, আগের জমিনের ফসলটা আজও আছে। সবগুলি তুমি আগের নিয়মে খাও। কেন জানি রে ভাই, এই কালো চুলগুলি সাদা হয়ে যায়। কেন জানি রে ভাই, মাথার চুলগুলি সাদা হয়। কেন জানি দিন যায়, চোখের দৃষ্টি শক্তি কমে যায়। কেন জানি রে ভাই, শরীরের চামড়াগুলি ঢিলা হয়। বোঝো না, সান কমা শুরু হয়ে গেছে। এটা কি বুঝো না? এ নাজির, এই প্রমাণ কি তোমার কাছে নাই? একদিন তুমি একা হাঁটতেও পারো না, লাঠি ঠোকা দিয়া হাঁটা লাগে। এই প্রমাণ কি তোমার কাছে নাই? লাঠি দিয়াও হাঁটতে পারো না, বিছানার মধ্যে পড়ে গেছো। সন্তানাদি নাতি নাতিন আসে, দাদু নানু বলে ডাকে। একই বোঝো না, মসজিদ যাওয়ার ক্ষমতা নাই। কবে জানি আমাবস্যা ঘটে যায়। এতে পৃথিবীর কিছু যায় আসে না। তোমার জীবনে আমাবস্যা হয়ে গেল, চাঁদ ডুবে গেল, শেষ। একদিন পরে নতুন চাঁদ ওঠে। একটা মাত্র নিয়মের পরিবর্তন, শুধু নাম।
তোমরা কি দেখো না, তোমরা কি বোঝো না? এ নজির, এই প্রমাণ কি তোমার চোখের সামনে নাই? ওই সংসদ, ওই মেম্বার অফ পার্লামেন্টের ভিতরে এক সময় জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছে, তিনি নাই। এরপরে তার চেয়ার দখল করেছে তার ছেলে, মনে আছে না নাই? নিয়ম পরিবর্তন না, শুধু নাম পরিবর্তন। এ কি বোঝেন না? মুজিবুর রহমান চলে গেছে, তার মেয়ে ওই চেয়ারটা দখল করে রয়েছে। এরপরেও ধাক্কা ধুক্কা খায়া ভাগিয়ে গেছে। এরপরও আরো কতজন চেষ্টা করতেছে ওই চেয়ারে যাওয়ার জন্য। এতে কি বোঝো না? চেয়ার থাকবে ঠিকে, সংসদ থাকবে ঠিকে, দেশ থাকবে ঠিকে, আপনি আর আমি থাকবো না, ঠিক কিনা? ফেরাউন ছিল, আজকে নাই। নমরুদ ছিল, আজকে নাই। সাদ্দাদ ছিল, আজকে নাই। সাইবা উতবা ছিল, আজকে নাই। আবু জেহেল ছিল, আজকে নাই। এ কি বুঝেন না? বাংলাদেশের বড় বড় ক্ষমতাধররা ছিল, আজকে নাই। তাদের খবরটা একটু নিয়ে দেখো তো, কোন জায়গায় আছে, কোন কবরস্থানে, ওরে কোন জায়গায় পড়ে রইছে? এই চিহ্নটুকুন, এই নাজিরটুকুন কি তোমার কাছে নাই? একদিন হয়তো এমন হবে রে বান্দা, এমন সময় চলে আসবে তোমার কবরের উপরে 3 তালা ফাউন্ডেশন দিতে পারে। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন সময়ের কসম করেছে, ওয়াল আসর, যুগের কসম, কালের কসম। এজন্য সময় যদি ফুরায়া যায়, সময় যদি শেষ হয়ে যায়, চিল্লা চিল্লি করে কোনো লাভ হবে না। এবার একটা কথা বলি, সেটি হলো এই, যে কসম করে, যার মান, যার সম্মান, মহত্ব যত বড়, তার কসমের মর্যাদাও তত বড়, ঠিক না বেঠিক? এবার আমার মালিক কসম করেছে, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় করে ইনসান, নিশ্চয় করে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুনে যদি থাকেন, আপনার কান পর্যন্ত যদি আওয়াজটা পৌঁছে থাকে, বলুন তো। এবার মালিক বলল, ইন্নাল ইনসান, নিশ্চয় করে মানুষ, লাফি খুস, ক্ষতির মধ্যে রহিয়াছে, মানুষগুলি ক্ষতির মধ্যে রহিয়াছে। এ বর্ণনা কার? আমি বেশি পয়েন্ট ধরতে পারবো না, একটা দুইটা পয়েন্ট আপনাদের বলে দেব, ওই লাইনে বাকিগুলি আপনাদের বোঝা লাগবে। আমার মালিক বলল ক্ষতি, আর আমরা সবাই দেখি লাভ। কারণ কি? জমি জমা চাষ করি এজন্য যে লাভ হবে, চাকরি করি কেন লাভ হবে, ব্যবসা করি কেন লাভ হবে। বান্দারে সবগুলা পয়েন্ট তুলে ধরলাম না, দুটা কথা বললাম, এই দুইটার ইঙ্গিত দিয়ে আবার ভিতরে ঢুকায় দেয়। মালিক বলছে মানুষগুলি ক্ষতির মধ্যে আছে, আর আমরা দেখি সবাই লাভের মধ্যে আছি। আমার মালিক কি বুঝাইলো সেটা একটু লক্ষ্য করে দেখুন। এবার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী কান লাগাও, তোমরা ক্ষতির মধ্যে আছো। কসম করেছি আগে, কসম করার পরে বলছি মানুষগুলি ক্ষতির মধ্যে নিমজ্জিত, আমরা দেখি লাভের মধ্যে। এই লাভ আর ক্ষতি নিয়ে কয়েকটা মিনিট একটু ইঙ্গিত দেওয়া যাক, চালাকদের জন্য, বুদ্ধিমানদের জন্য নসিহত যেন যথেষ্ট হইয়া যায়। ভাবি দেবরের সঙ্গে যদি একবার দেখা করে, চাচাতো ভাই বোনের সঙ্গে যদি একবার দেখা করে, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই একবার যদি তার বোনের সঙ্গে সাক্ষাৎ করে, পর্দার বিধানটাকে লঙ্ঘন করে, অনলি একবার, একবারের কারণে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাদের কাছে আমার বলার কথা, আল্লাহ তাআলা বলল মানুষগুলি ক্ষতির মধ্যে আছে, আর আমরা দেখি লাভ। একবার পর্দার বিধান লঙ্ঘন করলে ৭,০০০ বছর জাহান্নাম। হায়াত কয় বছর? ৭০-৮০ বছর ধরলাম। একটু বুঝুন,
80 বছরের জিন্দিগি সুখে থাকতে গিয়া 100 বছরের জিন্দিগি আরামে কাটানোর জন্য কেউ আরামে থাকতে পারে নাই ইল্লা ফেরাউন। ফেরাউনের 400-450 বছরের সর্দি জড়ো হয় নাই, ও থাকতে পারে নাই। আর আপনারা কেউই থাকতে পারবেন না। চিরন্তন সত্যবাণী, মালিকের বিধানের দিকে খেয়াল করেন। দুনিয়াতে সুখে থাকতে গিয়া, আরাম আয়েশে থাকতে গিয়া একটু ইনকাম বেশি করার নিয়ত করে পর্দার বিধানটা লঙ্ঘন করে আন্দারিজার বাজারে চলে গেছে। একটা কবিরা গুনাহ কমপক্ষে 7000 বছর জাহান্নাম। লাভ না ক্ষতি? বলেন লাভ না ক্ষতি? আপনারা দেখতেছেন লাভ, আমরা দেখি ক্ষতি। এই ক্ষতিটা কি এক কথায় বোঝানোর চেষ্টা করব। এই লাইনে আর বেশিক্ষণ থাকবো না, আমি আর লাইনে যাব, শুধু টাচ দিয়ে যাচ্ছি। মানুষগুলি ক্ষতির মধ্যে, আল্লাহ বলল আমরা দেখি লাভ। লাভ আর ক্ষতির একটা পয়েন্ট পর্দা সম্পর্কিত বলেছি। এখন বাকি বিধানগুলি এর ভিতরে সংশ্লিষ্ট হবে, এজন্য একটা এক্সাম্পল বা যুক্তি উপস্থাপন করছি। আশা করি আপনাদের সকলের বুঝে আসবে। এখন আশপাশে কোনো টালের আবাদ আছে? দুই একটা টালের আবাদের কথা বলেন। আচ্ছা, হইছে। মরিচের টাল, বেগুনের টাল, পটলের টাল, এই আবাদ কৃষি কাজ আছে। তাড়াতাড়ি বলবেন আছে তো এরকম কিছু? এই কথাটা বুঝে আসছে তো? বাস। ওই বেগুন খেতে ডগা ছিদ্রকারী কিছু পোকার আক্রমণ করেছে। রাতারাতি ডগাগুলা মুড়িয়ে যাচ্ছে, ভিতরে ভাঙলে দেখা যায় তাজা পোকা। আপনি চলে গেলেন আন্দারিজার বাজারে কীটনাশকের দোকানে, আল্লাহর বান্দা এমন একটা বীজ দিল, বলল এইটা নিয়ে বিকেলবেলা একটু স্প্রে করে দিয়েন, দেখবেন পোকা শেষ। এক কথায় ওটার নাম বিষ। আপনি নিয়ে আসলেন, কিন্তু আপনার বিবি সাহেবা দীর্ঘ 3 মাস থেকে অসুস্থতার কারণে একজন MBBS FCS সহ আরো অনেক ডিগ্রিধারী ডাক্তারকে দেখাইছে। ব্লাডের টেস্ট সহ মোটামুটি 8-10টা টেস্টের পরে 5টা ঔষধ নির্ধারণ করেছে। তন্মধ্যে 2টি সিরাপ আর 3টি ট্যাবলেট। নিয়মিত 1 মাস সেবন করার পরে আমার শরণাপন্ন হবেন। এগুলি দেখার পরে ঔষধ চেঞ্জ করব বা বাড়াবো কমাবো, রোগের উপর নির্ণয় করে। এবার আসুন, আল্লাহর বান্দা এই ঔষধ 5টা বিবি সাহেবাকে দিছে, নিয়মিত খাচ্ছে। আজকে ঔষধ খাওয়ার সময় 29 দিন, একদিন পরে ডাক্তারের কাছে যাবে। তো মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ 29 দিনের ঔষধ সেবন করার কারণে রুগী আগের তুলনায় 95% সুস্থ হয়ে গেছে। এমতো অবস্থায় আজকে এশার নামাজের পরে আপনার বিবি সাহেবা ওই ভিটামিনের ফাইল খাওয়ার জন্য গিয়া বিদ্যুৎটা গেছে চলে। ইত্য বছরে ভিটামিনের সিরাপের পাশে বেগুনের ডগা ছিদ্রকারী বিষের বোতল ছিল। বুঝার বাকি আছে? আস্তে করে আম্মাজান বোতলের মুখটা খুলে আগের নিয়মে 2 চামচ ঔষধ ঢেলে নিয়ে আল্লাহ ভরসা দিছে মারি। এবার আপনাদের কাছে আমার জানার বিষয়, 29 দিন ঔষধ খাওয়ার পরে ভিটামিন, আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, গ্যাস্ট্রোলজি সমস্ত ঔষধ সেবন করার পরে যতটুকুন উপকৃত হয়েছে, এই এত দিনের ঔষধের পাওয়ার আর মাত্র 1 চামচ বিষের পাওয়ার সমান। কিবার বলেন? এতদিনের ঔষধ সেবন করে যতটুকুন উপকৃত হয়েছে, এক টাইমের জন্য 1 চামচ বিষ গ্রহণ করার কারণে ভিটামিন সহ সব যাবে, 99% সম্ভাবনা রোগীটা মারা যাবে। ঠিক না বে ঠিক? এই যুক্তিটা যদি আপনারা বুঝে থাকেন, আপনার এই জীবদ্দশায় হায়াতের জিন্দিগি 10 বছর থেকে শুরু করে যেদিন তোমার উপর শরীয়তের মাসাইল কার্যকর হয়েছে, ওদিন থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যে যত বছর বেঁচে থাকেন, এত বছরের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, ইবাদত, বন্দেগী অনেক কিছু করেছেন।
আপনার জীবদ্দশায় একদিনের জন্য একটা ফরজ হুকুম আল্লাহর অস্বীকার করেছেন, অবমাননা করেছেন, এই একটা ইবাদত অস্বীকার করার অর্থই হলো 1 চামচ বিষ। বুঝে আসছে? পুরার বুঝাইতে পারলাম না। তার মানে হলো সারা জীবন ইবাদত করে যতটুকু সওয়াব বা নেকি অর্জন করতে পেরেছেন, একটা ফরজ বিধান অস্বীকার করার কারণে 1 চামচ বিষ পরিমাণ হয় তাম জীবনের সমস্ত নেক আমল ধ্বংস করে। এই বিষ ক্রিয়ার কারণে তোমাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আল্লাহ নাজিল করা কোরআনের বিধান যে মানবে না সে কাফের, তার ঠিকানা জাহান্নাম। কথা কোন ঠিক না বেঠিক? এবার আমি বুঝাবো। এতগুলি কথা বলার পরে, এত তাফসির, এত ওয়াজ, এত নসিহত, মসজিদে চেষ্টা, মাদ্রাসায় চেষ্টা, মাঠে ময়দানে চেষ্টা চলতে আছে, এদেশের জমিন থেকে সুদ বুঝি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে। আজানের পরে সব মানুষ মসজিদে যায়, নারীরা পর্দার বিধান মানে, কেন মানে না? এত নসিহতের পরে মানুষগুলি কেন আমল করে না? এটাই হলো আজকের তাৎপর্যপূর্ণ বিষয়। রব্বি জিদনি ইলমা, মালিক তুমি আমাকে একটু এলেম দাও, তোমার বান্দাদের একটু বোঝানোর চেষ্টা করি, বলেন না আমিন। এত নসিহত, কেন নামাজ পড়ে না, কেন রোজা করে না, কেন পর্দার বিধান মানে না, কেন হালাল হারাম বেছে চলে না, কেন জমিনের আইল ঠেলে, কেন সরকারের পক্ষ থেকে টাকা আসলে সেখানে ভ্যাট বসায় 2%, 3%। এক কথায় মানুষগুলি কেন অন্যায় করে, অন্যায়ের পিছনে কি কি কারণগুলি আমি 1-2টা তুলে ধরি, যাতে করে আপনারা বুঝবেন ওই মানুষটা কেন নামাজ পড়ে না, ওটা কেন রোজা করে না, ওটা কেন বিড়ি খায়, ওটা কেন সিগারেট খায়, ওটা কেন গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়। এর কারণগুলি আপনারাই বের করবেন। এবার চলুন সেই সূত্রটা জেনে নেই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। বন্ধু কান লাগান। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই করে যারা কুফরি করে, অস্বীকার করে, কোরআন মানে না, সাওয়াউন আলাইহিম, তাদের কাছে সমান। কি সমান? আআনজারতাহুম, যদি আপনি তাদেরকে ভয় দেখান, ও নবী, আম অথবা লাম তুনজিরুহুম, যদি তাদেরকে ভয় না দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কথাটা আর একবার বলি, এই যুবক কান লাগাও। কেন নামাজ পড়িস না, কেন রোজা করিস না, কেন ইবাদত করিস না? এর পিছনে কি কারণ? একটার মাধ্যমে তুলে ধরলাম। আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা কুফরি করবে তাদের কাছে সমান। আরেকবার আপনারা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করবে তাদের কাছে দুইটাই সমান। কি? দুইটা সমান। কি কি? 1 নাম্বার, যদি আপনি তাদেরকে ভয় দেখান অথবা না দেখান, এই যে দুইটা, হ্যাঁ জ্ঞানে শোনেন, নিশ্চয়ই যারা কুফরি করবে তাদের কাছে দুইটা সমান। হয় ভয় দেখান, না হয় না দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কথাটা কার? তাহলে এবার দেখি, আমি ভয় একটু দেখাইলাম, 1 লাইন দেখাচ্ছি। সেটি হলো যারা পর্দার বিধান মানে না, তাদের জন্য একবার দেখাতে কয় হাজার বছর? হয় যুবক কথা বল, কয় হাজার বছর? ইচ্ছাকৃত জীবদ্দশায় 10 বছর উপরে যাদের বয়স, পুরুষ কিংবা মহিলা, যদি সে নাবালেগ হয় আলাদা মাসলা, যদি সে পাগল হয় আলাদা মাসলা, কিন্তু পাগল নয়, সচেতন আছে, 10 বছর থেকে এখন পর্যন্ত যে যে বয়সে উপনীত আছেন, আপনার উপরে প্রতিদিন 5 বার নামাজ ফরজ। কথা কন ঠিক না বেঠিক? আপনাকে এত নসিহত করার পরেও আপনি কেন নামাজ পড়েন না? একবার যদি নামাজ বাদ দেন, একবার বাদ না, কাজা কাজা কাজা, বোঝেন তো? আপনারা কথা বুঝতেছেন না? কাজা বোঝেন না? জোহরের নামাজ জোহরে পড়তে পারেন নাই, আসরে পড়ছেন, জোহর আসর একসাথে, এর নাম তো কাজা। কি ভুল বললাম নাকি? তাহলে আপনাদের ইঙ্গিত পাচ্ছি না, এটা কি ঠিক আছে তো? এবার লক্ষ্য করুন,
জোহরের নামাজ আসরের সময় একই সময়ে 2 নামাজ পড়লাম, এটার নাম কাজা। কাজা নামাজের জন্য সাজা আছে না নাই? যারা জানেন তারা তো বলবেন, একবার যদি নামাজ কাজা হয় 7000 বছর জাহান্নাম। ওরে বান্দা, যারা পড়ে না তার কোনো হিসাব নাই। খালিদিনা ফিহা আবাদা। যারা পড়ে না তাদের হিসাব চিরকাল, আর যারা সময় ছাড়া অসময় পড়ে তাদের হিসাব একবার না করার কারণে 7000 বছর জাহান্নাম। কত বড় ভয় দেখাইলাম! এ দুনিয়ায় শান্তির পিছনে দৌড়াও, শান্তি পাবা না, পাবা না। না না না, পৃথিবী শান্তির জায়গা না। কোরআন বলছে, হাদিস বলছে, আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। জেলখানায় কোনোদিন শান্তি পাওয়া যাবে না। তাহলে আপনারা দুনিয়ার জমিনে থেকে শান্তি খোঁজেন, শান্তি খুঁজবেন, কোনো দিন শান্তি পাবেন না। তারপরেও শান্তির পিছনে দৌড়াইয়া দোকান করতে, ব্যবসা করতে, কর্মক্ষেত্রে যোগদান করতে গিয়া একবার যদি নামাজ কাজা হয় 7000 বছর জাহান্নাম। ও বাজান রে, পর্দার অন্তরে আম্মা যান, কথাটা একটু কানে লাগান। আমার আল্লাহ বলছে, যারা কুপুরি করে তাদের দুইটাই সমান, যদি ভয় দেখান অথবা না দেখান। এই যে ভয় দেখাইলাম, যারা নামাজ কাজা করেন 7000 বছর জাহান্নাম। যদি শুনে থাকেন, বুঝে থাকেন, উত্তর দেন, কয়বার নামাজ কাজা করলে 7000 বছর জাহান্নাম? কয়বার? তাহলে আপনার জীবনে যদি 5 বার নামাজ কাজা হয়, কয় হাজার? হিসাব করেন, কয় হাজার বছর? আর যেই ভাইরা, যেই বোনেরা, যেই বাবারা পড়েন না, তোমার হিসাব আমি দিতে পারবো না। যারা পড়েন তাদের হিসাব দিলাম, সময় ছাড়া অসময় 7000 বছর। 7000 বছর। একদিনের সুখ আপনার সহ্য হয় না, একদিনের কষ্ট আপনি সহ্যই করতে পারেন না। 7000 বছর কেমন করে থাকবেন? যেখানে বলা হয়েছে নারুন হামিয়া, পুরাটা আগুন আর আগুন। কেমনে থাকবেন? ও বাজান, এত বড় ভয় দেখার পরেও যদি তোমার কাছে সমান, ভয় না দেখাইলেও সমান। আল্লাহ বলছে লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ভয় দেখায়া লাভ নাই, না দেখায়াও লাভ নাই। তারা নামাজ পড়বে না, তারা পর্দা করবে না, তাদের ঠিকানা কোথায়? তাহলে দেখি এর পিছনে কি কারণ? কারণ একই বাবার 5 ছেলে, আজান দিলে একটা মসজিদ দৌড়ায়। ফজরের সময় যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাউম আওয়াজ কানে যায়, অমলি ল্যাপটপ লাথি মেরে ফালায় দিয়া ঠান্ডা পানির দ্বারা অজু বানায় আন্দারিজার বাজার মসজিদ দৌড়ায়। কথা কন না ঠিক না বে ঠিক? আরেকজন নাকের ভিতরে যেন নাক ডেকে ঘুমায়, আরেকজন যেন সিগারেট নিয়ে বাথরুমে যায়। কি কারণ? একই বাবা, একই মা, একই জমিন, একই ফসল, একই বাড়ির থাকে, আজান দিলে মসজিদ দৌড়ায়। আল্লাহর বান্দা পাঞ্জাবি ছাড়া রাস্তা হাঁটতে পারে না, আরেকজন আছে পাঞ্জাবি নিয়ে হাঁটতে পারে না। একটু বোঝা দরকার, একজন সুদ খেতে রাজি না, আর একজন সুদ না খাইলে বাঁচে না। ঠিক না বে ঠিক? একজন গাঁজা মদের কথা শুনলে ওই রাস্তা দিয়েও হাঁটে না, আর একজন শুনলেই ওই রাস্তায় গিয়ে দাঁড়ায়। কথা কন না ঠিক না বে ঠিক? কারণটা কি?
একটা মেয়ে বোরকা ছাড়া রাস্তা হাঁটতে পারে না, আর একটা বোন আমার বোরকা নিয়ে রাস্তা হাঁটতে লজ্জা পায়। এর পিছনে কি কারণ রে ভাই? একই বাবা একই মা। কারণগুলি কি বের করি? আল্লাহ বলেন কয়েকটা কারণ। এক, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তঃকরণের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। মোহর কি একটু বুঝি। খাতামাল্লাহ, আল্লাহ খতম করে দিয়েছে, আলা কুলুবিহিম, তাহাদের অন্তঃকরণের উপরে কি দিছে? মোহর। মোহর কি? আমি বলবো আটা অবলিক একটা আস্তর বা পর্দা। তা কেমন? মনোযোগে, আপনাদের বাড়িতে নিশ্চয়ই আয়না আছে, হয় কতক্ষণ? ওই আয়নার সামনে দাঁড়ালে আপনার ছবি দেখা যাবে না? যাবে। আপনি কি করবেন? কাদা লাগায় দিয়া আটা লাগায় দেন, আয়নার উপরে আটা লাগায় দেন, দেখা যাবে। গ্লাসের মধ্যে টর্চ লাইট মারবেন, আলো ওই প্রান্তে বের হয়ে যাবে। কিন্তু গ্লাসের বাইরে যদি আটা লাগায় দেন, আয়না হবে, প্রতিবিম্ব হয়ে ছবি ফেরত আসবে। কথা কয় না? সাধারণ গ্লাসে লাইট মারবেন, আলো পার হয়ে যাবে। আয়নার মধ্যে লাইট মারবেন, ঘুরে আসবে। কথা কয় না? বুঝে না? তোমার হৃদয়ের হালতটা একটু বুঝুন। আমার এলেম কম। মানুষ কেন ভালো হয় না? এত নসিহত, এত ওয়াজ চলে, ভালো না হওয়ার কারণটা কি? কারণগুলি বের করতেছি। আপনি কোন রোগের রোগী, আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। কেন আমি আপনার বাড়ি যাব? আপনি জানার পরে, বুঝার পরে মানবেন না, কপাল পুড়ে যাবে, জাহান্নাম তো যাবি। আফসোস। বলবি ইয়া লাইতানি কুনতু তুরাবা, কোনো লাভ হবে না সেদিন। আরে বন্ধু লক্ষ্য করুন, ওগো আম্মা জান কান লাগান। অন্তরের উপরে মোহর অঙ্কিত করে দিয়েছে, প্রলেপ করে দিয়েছে, পর্দা দিয়েছে, আবরণ দিয়েছে। কয়েকটার উপরে সামঈহিম ওয়া আবসারিহিম গিশাওয়া, বুঝেন না? অন্তরের উপরে পর্দা, দৃষ্টিশক্তির উপরে পর্দা, যেন দেখিয়াও দেখবে না। সামঈহিম, শ্রবণ শক্তির উপরে, যেন শুনিয়াও শুনবে না, দেখিয়াও দেখবে না। কলব আছে, বোঝে না। কারণটা কি রে ভাই? তার আগে আরো একটা কথা আছে, কথাও বোঝা লাগবে। ও বন্ধু মন লাগান। আমি কেন ভালো হতে পারতেছি না? আমি কেন নামাজ রোজা ইবাদত বন্দেগী আমার কাছে ভালো লাগে না? একদিক দিয়ে আল্লাহ তাআলা বলেছে তাদের অন্তরের ভিতরে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে তাদের অন্তরের ভিতরে রোগ আছে। কান লাগান, অন্তরে রোগ আছে। অন্তরে রোগ আপনি কোন মেশিন দিয়ে ধরবেন? পৃথিবীতে এমন কোন মেশিন আছে, পৃথিবীর জমিনে এমন কোন মাইক্রোস্কোপ আছে, এমন কোন ল্যাবরেটরি আছে আমার কলবে রোগ আছে বের করতে পারবে? দুনিয়ার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো চিকিৎসক, মানুষের মস্তিষ্কের ভিতরে 30 পারা কোরআন থাকে, 40 বার যদি সিটি স্ক্যান করে একটা অক্ষরও বের করতে পারবে না। কলবের ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ রোগ বাড়ায় দেয় না। না, এইভাবে অর্থ করবেন না। আল্লাহ রোগ বাড়ায় না, আল্লাহর অভাব নাই, আল্লাহর ঠেকা নাই, আল্লাহ তোমার শত্রুতা নয়, কাজী আল্লাহ বাড়াবে কেন? শাব্দিক অর্থ বললে এটাই দাঁড়াবে। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বাড়ায় দেয় সেই রোগ। আমি বলবো না, আল্লাহ বাড়ায় না, তুমি বাড়াও। তা কেমন? ওই যে আপনার আয়না, আয়নাটা স্বচ্ছ পরিষ্কার, আপনি দাঁড়িয়ে গেছেন, আপনার ছবিটা সুন্দর দেখা যায়, কয়টা দাড়ি পাকছে, কয় জায়গায় কালো